আপনি দীর্ঘদিন জোহরের নামাজ আদায় করছেন কিন্তু সহি নিয়ম না জানার কারণে একটি রাকাতও কবুল হচ্ছে না। জোহরের নামাজের এমন কিছু রাকাত রয়েছে যেখানে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হয়, সাথে অন্য সূরা মেলানোর সঙ্গে সঙ্গে আপনার নামাজ বরবাদ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আজকে শিখিয়ে দিব জোহরের নামাজ কখন আদায় করতে হয়, মোট কত রাকাত, কোন কোন সূরা দিয়ে এই জোহরের নামাজ আদায় করতে হয়, মোনাজাত কখন করতে হয়। শুধু তাই নয়, আজকে আমি একজন মাদ্রাসা শিক্ষকের মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব এই জোহরের নামাজ আপনি কিভাবে আদায় করবেন। পবিত্র জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে সূর্য ঠিক মাথার উপর থেকে পশ্চিম দিকে কিছুটা সময় ঢলে যাওয়ার পরপরই ওয়াক্ত শুরু হয়ে যাবে। সব থেকে ভালো হয় নামাজের সময়সূচি যদি আপনি অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে লেখেন তাহলে অনেকগুলো অ্যাপস চলে আসবে, ওগুলা ইনস্টল দিয়ে আপনার লোকেশন সেট করে দিলেই দেখিয়ে দিবে আপনার এইখানে কখন ওয়াক্ত শুরু হবে এবং কখন ওয়াক্ত শেষ হবে। এবার আসি এই জোহরের নামাজ মোট কত রাকাত আদায় করতে হবে। জোহরের নামাজ মোট 10 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নাত নামাজ, এরপর 4 রাকাত ফরজ নামাজ, এরপর 2 রাকাত সুন্নাত নামাজ, এই মোট 10 রাকাত নামাজ। আপনি চাইলে এর সাথে বাড়তি নফল নামাজও আদায় করতে পারেন, সেগুলা 2 রাকাত করে। ওগুলা জোহরের নামাজের অন্তর্ভুক্ত নয়, এগুলা নফল নামাজ। মোট হচ্ছে সুন্নাতে মুআক্কাদা এবং ফরজ নামাজ মিলিয়ে 10 রাকাত জোহরের নামাজ। এই নামাজ আদায়ের জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, আর সে বিষয়গুলো হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টি বিষয় আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, অর্থাৎ পরিপূর্ণ পাকছাপ হয়ে নিজেকে আবৃত করে এরপর নামাজে দাঁড়াতে হবে। নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, নিয়ত করতে হবে। নিয়তবিহীন নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ আদায়ের জন্য আপনি নিয়ত করবেন এভাবে: আমি কিবলামুখী হয়ে জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ আদায়ের ইচ্ছা করলাম বা নিয়ত করছি। এই কথাটা যদি মনে মনেও আসে নিয়ত হবে, চাইলে মুখেও বলতে পারেন। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ আদায়ের ইচ্ছা করলাম বা নিয়ত করছি। সুপ্রিয় দর্শক, এভাবে নিয়ত করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সানা পড়ে ফেলতে হবে। এরপর সূরা ফাতিহা পড়তে হবে, সাথে সূরা মিলাতে হবে, রুকু করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টা সেজদা করতে হবে। এবার দ্বিতীয় নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে যেতে হবে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, এবার প্র্যাকটিক্যালে দেখাবো। 2 নাম্বার রাকাতে দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা পড়তে হবে, সাথে যে কোনো স্থান থেকে সূরা মিলাতে হবে। এরপর রুকু করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টা সেজদা করে 2 নাম্বার রাকাতে বসে পড়তে হবে। এরপর অনলি তাশাহুদ পড়তে হবে, আত্তাহিয়াতু যে দোয়াটি রয়েছে এটা পড়ে 3 নাম্বার রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়াতে হবে। 3 নাম্বার রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে হবে, সাথে সূরা মিলাতে হবে। মনে রাখবেন, সুন্নাত নামাজগুলাতে যে কয় রাকাত হোক, প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে হবে। তাহলে 3 নাম্বার রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে রুকু করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টা সিজদা করে 4র্থ নাম্বার রাকাতের জন্য দাঁড়াতে হবে। ওই একই নিয়ম, সূরা ফাতিহা পড়তে হবে, সাথে সূরা মিলাতে হবে, রুকু করতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টা সিজদা করে 4 নাম্বার রাকাতে বসে পড়তে হবে। বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এই 3টি দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই নামাজ সমাপ্ত করতে হবে। সুপ্রিয় দর্শক, ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয় এটা আমি একটু পরে দেখাচ্ছি। এবার চলুন এই 4 রাকাত সুন্নাত নামাজ আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে শিখে নেই। আল্লাহু আকবার। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي
مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله নামাজের পরে মোনাজাতের বিষয়টা নিয়ে আমি একেবারে ভিডিওর শেষে আলোচনা করব। এবার আসি ফরজ নামাজ কিভাবে আদায় করতে হবে। 4 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য নিয়ত করতে হবে প্রথমে এভাবে, আমি কিবলামুখী হয়ে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ত করলাম বা নিয়ত করছি, এই কথাটা বলে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাতটা বেঁধে নিতে হবে। এরপর সানা পড়তে হবে। সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়তে হবে, সাথে সূরা মিলাতে হবে। অর্থাৎ প্রথমে যা যা করেছেন এই প্রথম 2 রাকাতে আপনার তাই করতে হবে। 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে হবে। কিন্তু এবার খুব খেয়াল করবেন, দ্বিতীয় 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হয়। অর্থাৎ প্রথম 2 রাকাত আপনি পড়ে ফেলেছেন, বসেছেন, বসে তাশাহুদ পড়েছেন, এরপর 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়েছেন, এবার অনলি সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার সঙ্গে কোনো সূরা মেলানো লাগবে না। আর এই সূরা ফাতিহা পড়ে এরপর রুকুতে চলে যেতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টা সেজদা করতে হবে। এবার চতুর্থ নাম্বার রাকাতের জন্য দাঁড়াতে হবে, অর্থাৎ ফরজ নামাজের লাস্টের রাকাতে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে এই রাকাতেও শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে। ফাতিহা পড়ে রুকু করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টা সেজদা করে বসে পড়তে হবে। চতুর্থ নাম্বার রাকাতে বসে তাশাহুদ, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ অর্থাৎ দুরুদে ইব্রাহিম, দোয়া মাসুরা, এই 3টি দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ শেষ করতে হবে। সুপ্রিয় দর্শক, চলুন এবার আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই 4 রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করবেন দেখিয়ে দেই। আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
آمين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সুপ্রিয় দর্শক, এবার বাকি থাকলো 2 রাকাত সুন্নাত নামাজ। এটা একেবারেই সহজ। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ অথবা 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজের প্রথম 2 রাকাত আপনি যেভাবে আদায় করেছেন হুবহু ওইভাবেই আদায় করতে হবে। তবু আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। এই নামাজের নিয়ত করতে হবে আমি কিবলামুখী হয়ে জোহরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করছি। আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم
سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সুপ্রিয় দর্শক, এবার আসি মোনাজাত কখন করতে হবে। মনে রাখবেন, সালাম ফেরানোর মধ্য দিয়েই নামাজ সমাপ্ত হয়। মোনাজাত বাহিরের অংশ,
ফরজ নামাজগুলোর পরে মোনাজাত কবুল হওয়ার বিশেষ হাদিস রয়েছে। এই জন্য ফরজ নামাজের পরে মোনাজাত করা হয় বা নামাজের পরে এমনিতেই মোনাজাত করে থাকি। সুপ্রিয় দর্শক, মোনাজাত যদি আপনি নাও করেন, নামাজের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। সালাম ফেরানোর মধ্য দিয়েই ওই নামাজ সমাপ্ত হয়ে যায়। মোনাজাত করা না করা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আর মোনাজাত আপনি যখন করবেন, এই সিনা বরাবর হাত রাখবেন, হাতের তালু আকাশের দিকে থাকবে, আঙ্গুলগুলা স্বাভাবিক থাকবে। এটা হাদিস শরীফে উল্লেখ রয়েছে। দুই হাতের ভিতর অনেক ফাঁকা রাখা যাবে না, আবার একেবারে এটে রাখা যাবে না, একটু সামান্য ফাঁকা থাকবে। সুপ্রিয় দর্শক, এভাবে করে আপনি মোনাজাত করে মুখমণ্ডলে হাত ছুঁয়ে শেষ করবেন। কেমন লেগেছে আজকের এই জোহরের নামাজ শিক্ষামূলক ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদেরই প্রিয় ভাই, আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। অনলাইনের মাধ্যমে যারা কোরআন শিখতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। মহিলাদের জন্য মহিলা শিক্ষিকার মাধ্যমে কোরআন শিক্ষা প্রদান করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।